নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 25শে মার্চ 2026 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকাল বুধবারের দিনে কী রেজাল্ট, কী ফল পাবেন তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করছি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, মনে হলে যোগাযোগ রাখবেন, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তাহলে চলুন কালকে বুধবারের আলোচনা। গণেশজির বার, সিদ্ধিদাতা গণেশজিকে আমরা ডাকবো। এদিকে বাসন্তী পুজো শুরু হয়েছে, মা দুর্গারই পুজো। তো বাসন্তী পুজো শুরু হয়েছে, যদি যেখানে আপনার বাড়ির কাছাকাছি পুজো হচ্ছে, মায়ের পারলে পুজো দেবেন। সপ্তমী তিথি কালকের দিনে, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, শুক্লপক্ষ, সপ্তমী এবং সৌভাগ্য। অত্যন্ত ভালো দিন, অত্যন্ত পজিটিভ একটা দিন। তো বুধবারের দিনে আমরা গণেশজিকে ডাকছি এবং সম্ভব হলে মায়ের পুজো একটু দেবেন, দিয়ে দিনের কাজগুলো শুরু করবেন। ভালো হবে, ভালো হতে পারে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শতভিসা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। 8:41 থেকে সকালবেলা 8:41 থেকে 9:27 যাত্রা দেখে করবেন, বুঝে করবেন। 11:10 সকালবেলা থেকে 11:48 সকালবেলা বড় ইনভেস্ট, বড় সাইনিং, বড় ট্রানজাকশান, বড় ডিল, এগুলো একটু দেখে করতে হবে বা বুঝে করতে হবে, কারণ সময়টা একটু গন্ডগোলের হবে ওই সময়টা ইনভেস্টমেন্টের জন্য বা ট্রানজাকশানের জন্য এইটা। তো বন্ধুরা, চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। কালকের দিনে যে বিজনেস বা যে সেগমেন্টগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কালকের দিনে ফুড, কালকের দিনে ট্যুর ভালো হচ্ছে, গার্মেন্টসও কিছুটা ভালো হবে। তাহলে ফুড, সেটা হোটেল, রেস্টুরেন্ট, এমনি ছোট কাউন্টার করে হোক, বড় বিজনেস হোক, ভালো হচ্ছে। ট্যুর, ট্রাভেল, গাড়ি রিলেটেড সেগমেন্টগুলো, যারা গাড়ি রিলেটেড ব্যবসাগুলোই রয়েছেন, ভালো হচ্ছে। হ্যাঁ, এবং গার্মেন্টস, জামা কাপড় কিছুটা ভালো রেজাল্ট তো অবশ্যই দিতে পারে। জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট দেবে। হেলথ ভালো হচ্ছে না, টিচিং খুব একটা ভালো নয়। লয়ের কাজকর্ম ভালো হবে। কমিশনের কাজকর্ম কম বেশি ভালো হতে পারে, যারা কমিশনের কাজকর্ম করেন বা কমিশন ভিত্তিক কাজগুলো করেন। প্রোমোটারি, জমি জায়গা এবং এই ধরনের এই সেগমেন্টগুলো ভালো হচ্ছে না। কুটির শিল্প, ছোট ছোট মেশিন নিয়ে কাজকর্ম, মিস্ত্রি বাবু এবং ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গেজেটস কালকে ভালো হতে পারে। স্পোর্টসম্যানরা, শিল্পীরা কালকে একটু চাপে রয়েছেন। যারা স্পোর্টসম্যান বা যারা শিল্পী কালকে একটু চাপে থাকবেন, এটা বলতে পারি। আগামীকালকের দিনে এটা হচ্ছে ব্যাপার। যারা শিল্পী, গান বাজনা করেন, অভিনয় করেন, নৃত্য, খেলোয়াড়রা, যে কোনো ধরনের খেলোয়াড়, খেলাধুলোর সঙ্গে যুক্ত, কাঠ আসবাবপত্র তুলনামূলকভাবে ভালো হতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে। চাষবাসের প্রোডাক্ট মোটামুটি চলছে, খুব একটা ভালো নয়। এটা কিন্তু ব্যাপার। তো বন্ধুরা, একটু গোপনীয়তার কাজ কম বেশি ভালো হচ্ছে বা হতে পারে। এই ওভারঅল দিক মোটামুটি, এর মধ্যে অনেক কিছু ঢুকতে পারে। হার্ডওয়্যারের বিজনেস অ্যাভারেজ চলছে, হার্ডওয়্যার বিজনেস যেগুলো অ্যাভারেজ চলছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি, কালকে আমরা গণেশজিকে ডাকছি। মেষ রাশি, সবুজ ব্যবহার করব, আর্ট ব্যবহার করব, গণেশজির পুজো পাঠ ডেফিনেটলি করতে পারি। বেস্ট টাইম 8:27 থেকে সকালবেলা 8:27 থেকে 11:55 বেস্ট সময় কালকের দিনের জন্য। কালকের দিনে চলার ক্ষেত্রে 12:25 থেকে 2 দেখে ব্যবহার করবেন কালকের দিন। 12:25 থেকে অ্যাপ্রক্স 2, 1:57-58 পর্যন্ত। দেখুন বন্ধুরা, আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ অনেকটা ইমপ্রুভ করে যাবে, অসুবিধা নেই। আমার বাবা মা, আমার পরিবারের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতেই পারি, অর্থনৈতিক স্থিরতা এবং প্রপার স্টেবিলিটি আশা করছি। তাহলে প্রথম হচ্ছে আমার শরীর, ফ্যামিলির শরীর, অর্থের ব্যাপার ভালো। ট্যুর ট্রাভেল দেখে করব,
বুঝে করব, দৈবের সাপোর্টগুলো পেতে পারি, সন্তান সুখে বাধা রয়েছে, অ্যাক্টিভিটিস হতে পারে, চালচলন হতে পারে, কথা বলা হতে পারে, বাচ্চা জায়গাগুলো নিয়ে একটু চাপ রয়েছে, কাজের ফ্লোটা খুব ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে অফিসে ঢুকে আপনি যখন চেয়ারে বসছেন বা যেখানে আপনার যা কাজকর্মগুলো ফ্লোটা খুব ভালো হচ্ছে। এবং দেখুন চাপ থাকতেই পারে এবং এক্সপেক্ট করব মার্চের 25-26 তারিখে চাপ আপনার থাকবে, এটাই স্বাভাবিক কথা। সুন্দর ফ্লোতে কাজ হচ্ছে এবং দেখুন ডিস্টার্ব করার কিছু লোক থাকতে পারে, কিন্তু কম বেশি আপনি পজিটিভ ইম্প্যাক্ট ফেলছেন, পজিটিভ সোচ রাখছেন এবং পজিটিভলি এগোচ্ছেন। আপনি যখন মেসের মানুষ, দায়িত্ব নিন, সামনে দাঁড়িয়ে কাজ করুন, অনেকটা টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। হেডেক থাকবে, পালন করতে হবে, ম্যানেজ করার জায়গা রয়েছে, কিছু ভুলভাল লোক থাকতে পারে, ম্যানেজেবল। আপনি হাউসওয়াইফ হলে সেম কথা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ইনক্লুডিং বিজনেস, সেলস বা মার্কেটিংয়েও যারা আছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। সো কালকের দিন মেসকে টার্গেট করা উচিত, ভাই চল যতটা পারিস তুই কাজ এগো, এটা হবে নীতি, নিজেকে নিজে বলা উচিত। আইনি জটিলতা খুব একটা ভালো নয়, পুলিশি ঝামেলা খুব একটা ভালো ফল দিচ্ছে না, এটা বুঝবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব একটা ভালো হচ্ছে না, প্রেম ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখুন, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। তবে কথাবার্তা, আলাপ আলোচনা এগুলো কিন্তু করা উচিত, করা যায়। মেষ অশ্বিনী নক্ষত্র, বন্ধুরা নিজ দায়িত্ব নিজ ভরসায় কাজ করবেন। মেষ ভরণী নক্ষত্র, কালকের দিনে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে কম বেশি ভোগাতে পারে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে চাপ নেবেন না, বেশি লোকের চাপ নেবেন না, উল্টোপাল্টা লোকজনদের থেকে একটু দূরে থাকাটা আপনার জন্য আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে। নেক্সট হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, মানে মেষ গেল, বৃষ রাশি হলে হালকা সবুজ, আকাশি হতে পারে, টাইপগুলো চলতে পারে, চার চলছে। আমরা গণেশজিকে কালকের দিনে অবশ্যই ডাকতে পারি, ডাকবো। 8:37 থেকে 11:30 এটাই সময়। 11:55 থেকে 1:40 সাবধানে ব্যবহার করব, দেখে ব্যবহার করব, মানে 12টা থেকে প্রায় 1:45 দেখে ব্যবহার করছি। দেখুন প্রথমত শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি থাকবে, হয়তো আমার শরীরটা একটু গন্ডগোল করছে, ফ্যামিলির হেলথ একটু ডিস্টার্ব হচ্ছে, ওভারঅল শরীরের জায়গাগুলো একটু চাপের হচ্ছে। ফাইন্যান্স ভালো, টাকার ফ্লো, টাকা পয়সার চাপ ম্যানেজেবল। ট্যুর ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে না, সব ঠেকা আপনার কালকের দিনে। এই তুমি ওটা করে দিও, ওটা হয়ে গেছে তাহলে ওটা করে দাও, হ্যাঁ ওনার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে, একটু তুমি এই কাজটা দেখে দিও, ওখানে যেতেই হবে, ওটা করে নিও, কিন্তু ওনার সাথে ফোনে কথা বলে নিও। সব চাপটা, ব্যাপক একটা প্রেশার হ্যান্ডেল করাটা শক্ত, পরিস্থিতির চাপ বোঝা বা বার্ডেন কালকের দিনে বইতে হচ্ছে আমাকে। আমি যখন বৃষর মানুষ, সব ঠেকা সব দায়, আমি 10 টাকা পাই, আমাকে 50 টাকার খাটনি খাটাবে এবং তার সাথে কিছু লোকজন মাঝখানে এসে ফাঁকায় সুযোগ নিয়ে বেরিয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। সো দেখে এই মিথুন রাশি করবে কালকে, মিথুনের প্যাটার্নটা ওটা। সো বৃষ রাশি ব্যাপক একটা চাপ, পরিস্থিতির চাপ, বুঝে চলুন, নাহলে কিন্তু সারা দিন নষ্ট হয়ে যাবে। নষ্ট ওই সেন্সে বলছি না আমি খাটবো আপনি খাবেন এরকম ব্যাপার বলছি, ব্যবসা গড়পড়তা হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলে সমস্ত পরিবেশ পরিস্থিতি যেন ওই দিকটাকে ইন্ডিকেট করছে। আইন পুলিশ কোর্ট কাছারি কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, দাম্পত্য সুখ আছে। প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা খুব একটা জুৎসই, খুব একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বলতে পারছি না। যদিও সন্তান সুখ ভালো, পারিবারিক জীবন চলছে, আপনার ওপর ঠেলা হবে, এটা ব্যাপার। এডুকেশন ভালো, বিদ্যাভাব পড়াশোনা করা বা চালানো ভালো হচ্ছে। তাহলে বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা যখন আমি, বন্ধুরা কালকের দিনে কিছু অযোগ্য লোকজনদের জন্য আপনাকে প্রবলেমে পড়তে হবে। রোহিণী হিসাব করে কথা বলবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনি আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, অসুবিধা আছে। মিথুন রাশি, আমি এই যে বৃষকে বলছিলাম, মিথুনকে বলবো এবার, মিথুন করিয়ে নিতে জানতে হবে। নীল, ডার্ক চকলেট, 8 সংখ্যা এবং গণেশজিকে ডাকা কালকের দিনে বেস্ট পার্ট। 12:26 থেকে 2:10 দেখে বাদবাকি সময় আপনার মতো করে আপনি ব্যবহার করবেন, আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। হেলথগুলো, ফ্যামিলি হেলথ একটু ভোগাচ্ছে, পেরেন্টস হতে পারে, চাইল্ড হতে পারে, হেলথগুলো একটু ভোগাচ্ছে, বাদবাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি
কিছু খরচা হতে পারে, সেটা পজিটিভ কারণে বা ফ্যামিলির কারণে হতে পারে, বা ইন জেনারেল খরচাগুলো ট্যুর কিন্তু দেখে করব, দৈব সাপোর্ট করছে। বরং কালকের দিনে 5 জনকে নিয়ে চলুন, 4 জনের সাথে আলোচনা করুন, 5টা লোককে দিয়ে কাজ করানোর, স্প্লিট করার, রেভিনিউ জেনারেট হবে। হয়তো কিছু ক্ষেত্রে কিছু লোককে ভাগ দিতে হতে পারে, হোক, অসুবিধা নেই, কিন্তু কালকের দিন কাজের গতি প্রকৃতিটা সকলকে নিয়ে চলা, করিয়ে নেওয়া, ব্রেন ওয়ার্ক করা এবং অনেকটা কাজে গেল। মিষ্টি কথায় কার্যসিদ্ধি। আপনি আপনি বিজনেস করলেও এই প্যাটার্নটা বুঝবেন, লোকে আপনাকে না বলতে পারছে না বা পারবে না, এটাই কিন্তু সবচেয়ে বড় জায়গা। আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, সো আমি যদি এটাকে পারি, এই প্যাটার্নটাকে মেনটেন করতে পারি, সব একটু বাটারিং করতে হতে পারে, করিয়ে নিতে জানতে হবে। ভালো দিন, লাক সাপোর্ট করছে, করানোর ব্যবস্থা করুন। দাম্পত্য মোটামুটি ঠিকই আছে, মোটামুটি চলছে, প্রেম ভালো, লিগাল ইস্যুস যথেষ্ট ভালো, পারিবারিক জীবনে বিবাদ, অশান্তি, ঝামেলা, ঝুট ঝামেলাগুলো কিন্তু মেটানো যায়। বিদ্যাভাব শুভ নয়, কিন্তু কোনো প্রতিবেশী, কোনো রাজনৈতিক ব্যাপার কিছু, এগুলো এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। সো সব জায়গায় থাকবেন, কানটা খাড়া রাখবেন, চোখ চারিদিকে থাকবে কোথা থেকে আমি সুযোগ পাই। মৃগশিরা, মিথুন রাশি, কালকে জুনিয়রদের সাপোর্ট নিন। আদ্রা নক্ষত্র, গুছিয়ে কথা বলুন। পুনর্বসু নক্ষত্র, আগামীকালকে আরও কুইক হন, কিছু কুইক ডিসিশন নিতে হবে এবং সেগুলোই আপনাকে প্রফিট দেবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, শরীর ঠিক হয়নি এখনো, মানে এতটা চাপ গেছে, তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, শরীরটা ঠিক হয়নি, আমি নিজেই বুঝতে পারছি। এনার্জি বলে কিছু নেই। বিগত ওই পুজোর দিন, পুজোর আগের দিন ঠাকুর আনা থেকে শুরু হয়েছিল, তারপর কালকে সারাদিন ওই শুয়ে বসেই কেটেছে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের জাতক বা জাতিকা বা কর্কটের মানুষজন হলে, দেখুন কর্কট রাশি 8টা 16 থেকে প্রায় 12টা চলতে পারে, 12টা 15 মিনিট এখান থেকে 2টো 4 দেখে ব্যবহার করছি। হালকা কালারগুলোতে থাকবো, যে কোনো লাইট কালারগুলোতে, 3-এ থাকছি, গণেশজিকে আমি ডাকতে পারি। দেখুন শরীরগুলো ভালো, বাবা মা, আমি, পরিবারের যারা আছেন সদস্যা, শরীরগুলো ভালো, কিন্তু ফাইন্যান্স ভালো হচ্ছে না, টাকার ফ্লো খুব একটা ভালো নয়। ট্যুর কিছু হতে পারে, কিন্তু অর্থের একটা ক্রাইসিস চলবে। দৈব সাপোর্ট কিন্তু করছে না কালকের দিনে। সো কোনো না কোনোভাবে শত্রুতা বাড়বে। নানাজন, ধরুন আপনার আন্ডারে একটা টিম আছে, 10টা ছেলে মেয়ে কাজ করে, সবাই যেন একটু এদিক ওদিক করছে, মানে একটু কিরম করছে, বা এই ব্যাপারটা হচ্ছে, সমস্যা থাকছে, প্রতিবন্ধকতা থাকবে, এবং কোনো না কোনোভাবে আপনি হাউস ওয়াইফ হলেও আপনি একটু ট্র্যাপে পড়তে পারেন বা ফাঁদে পড়তে পারেন। এই জায়গাটা কর্কটকে যেটুকু কাজ হচ্ছে, ভাই আমি চোখটা খোলা রাখবো, কোনো না কোনোভাবে আমি কোনো জটিলতা, আমি কোনো অস্বস্তি বা আমি কোনো প্রতিবন্ধকতার মধ্যে কিন্তু জড়িয়ে যেতে পারি। আমাকে এটা মাথায় রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। যদিও বাণিজ্যর ব্যাপারটা ভালো এবং আপনি হাউস ওয়াইফ হলে মোটামুটি চলছে, বাট পুরো মাত্রায় আমি কর্কটের মানুষ হলে, কর্কটের জাতক জাতিকা হলে আমাদেরকে দেখে চলতে হবে, বুঝে চলতে হবে, হিসাব করে সামলে এগোতে হবে। এটা বুঝুন। আইনি জটিলতা ঠিক আছে, চলো ম্যানেজ করতে পারবেন, কিন্তু কোনো রিস্ক নেওয়া, বড় রিস্ক নিয়ে নেওয়া আপনাকে সমস্যায় ফেলে দেবে, এটা কিন্তু বলতে পারি। হাজব্যান্ড ওয়াইফ ঠিকই আছে, চলছে, লাভ লাইফ ভালো চলছে। জ্ঞাতি শত্রুতা বাড়বে। আপনি হাউস ওয়াইফ হলে ইনলস থেকে একটু সাবধান কালকের দিনে, ইনলস বা বাড়ির লোকজন। বিদ্যা যথেষ্ট ভালো, সন্তান বেগ দিচ্ছে, ফ্যামিলি লাইফ দেখে চলুন। সো কালকে সামগ্রিকভাবে দেখে চলুন। ধরুন আমি একটা কোনো বড় ক্রাইম করেছি, আমি আপনার দিকে ঠেলে দিলাম, আমি ধার করেছি, আমি বললাম যে আপনি শোধ করবেন, লোকের দোষের ভাগিদার আপনি হতে পারেন, এবং সিলি মিস্টেক্সের জায়গা নেই কালকের দিনে। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্র, দৈব কালকের দিনে দৈব কিছুটা সাপোর্ট করছে, কিন্তু বন্ধুত্ব, লোকজনদের সাথে নেওয়া আপনাকে ভোগাতে চলেছে। পুষ্যা নক্ষত্র, ধীর স্থির থাকবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকা রিলেটেড কোনো সমস্যায় পড়তে চলেছেন, টাকা পয়সা জনিত কোনো সমস্যায় পড়তে চলেছেন। নেক্সট সিংহ রাশি।
আপনি বা আমরা যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে সিংহ হলে ৯ ব্যবহার করতে পারি, ব্লু ব্যবহার করতে পারি, গণেশজিকে ডাকতে পারি। ৮টা ২৭ থেকে ১২টা ৪ কাজের সময়, ১২টা ১০ থেকে ১টা ৫৩ দেখে ব্যবহার করছেন, দেখে বুঝে ব্যবহার করছেন। অর্থকষ্ট চলবে, অর্থের একটা ব্যাপক ক্রাইসিস চলছে কালকের দিনে। আপনি, পরিবার, পরিজন কম বেশি শারীরিকভাবে ভালো রেজাল্ট হচ্ছে, ট্রিপ বা ট্যুরগুলো কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। দৈবিক সাপোর্ট রয়েছে, সাইলেন্টলি নিজ হাতে নিজ দায়িত্বে প্ল্যানিং বা প্রিপ্ল্যান্ড হয়ে কাজগুলোকে এগোনো, সবটা রেডি করে নিয়ে এগোনো। ধরুন যারা রান্না করেন, ধরুন আপনার মা রান্না করছেন, রান্না করে, তার হয়তো কোমরে খুব প্রবলেম রয়েছে, তিনি তার রান্নার হাত ভালো, তিনি এক জায়গায় বসে রান্না করেন, তাহলে উনি কি করেন লক্ষ্য করে একটু দেখবেন, উনি সব জিনিসপত্রগুলো আগে জোগাড় করে নেন, যে ভাই এই রান্না করব, এইগুলো লাগবে, সব তিনি হাতের কাছে নিয়ে নিলেন, আগুনের কাছে বসলেন, বসে এবার উনি রান্না করছেন, তাকে যেন বারবার উঠতে না হয়। এটাই প্রসেস, হয়তো এটাই প্রসেস। সবটা আমি আগে গুছিয়ে নেব, সুন্দরভাবে গুছিয়ে নেব, লিমিটেড লোকজনকে নেব, চলছি। ইভেন বিজনেস ক্ষেত্রেও লিমিটেশন থাকছে, লিমিটেড লোকজনদের নিয়েই চলছি, বাট হচ্ছে। লিগাল ইস্যুস ভালো হতে পারে, আপনাকে খুব বেশি জন বুঝবে না, ইভেন হাজব্যান্ড ওয়াইফও। ব্যাপারটা আপনি হাউস ওয়াইফ হলে এটা মেনটেন করবেন, নিজে গুছিয়ে যতটুকু করতে পারছেন ভালো, কোনো জায়গা কোনো দিক থেকে কোনো এক্সপেকটেশন হবে না, এটা বুঝুন। সন্তান ঠিকই আছে, প্রেম মোটামুটি চলছে, কিন্তু ঝুট ঝামেলাগুলো এড়িয়ে চলা, অ্যাভয়েড করাটা উচিত হবে। বিদ্যাভাব ঠিকঠাক, পারিবারিক জীবন চলে যাচ্ছে। তো সব মিলিয়ে কালকের দিন আমি সিংহের মানুষ হলে চলছে, চলে যাচ্ছে, বা আমি চালিয়ে নিচ্ছি, ওভারঅল চালিয়ে নিচ্ছি, কিন্তু কাজগুলো ভালো হবে, কাজগুলো ভালো চলছে, গঠনমূলক কাজগুলো করার জায়গা রয়েছে, করতে আমি পারবো। সিংহ মঘা নক্ষত্র, কারুর সঙ্গে পার্টনারশিপে কিছু করাটা কালকে খুব শক্ত। পূর্ব ফাল্গুনি, বেশি ট্যুর বা ট্রাভেল, বেশি ঘুরে ঘুরে কাজ খুব ভোগাবে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিনে উত্তর ফাল্গুনি আপনি কোনো রকম রিস্কে যাবেন না, আপনি জানেন কতটা পারছেন বা কতটা কাজ পারতে পারেন, সেটাকে চলুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা, বুক বাজিয়ে কালকে কাজ করবেন। কালকের দিনে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, বড় অ্যাচিভমেন্ট, শত্রু দমন, নীল টাইপ ব্ল্যাক। কালকের দিনে আমি গণেশজিকে ডাকছি, 12টা 27 থেকে 2টো 10, বাদ বাকি সময় আমি ব্যবহার করব, ফার্স্ট হাফটাকে বেশি কাজে লাগাবো, এটা ব্যাপার। 5 ব্যবহার করতে পারি। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার এবং আমার ফ্যামিলির হেলথ ঠিকই আছে, যারা একটু অসুস্থ তাও ম্যানেজ করা যাবে, বাচ্চাগুলো বড্ড ভোগাবে, শরীর বলছি না, অ্যাক্টিভিটিসগুলো বলছি। ফাইন্যান্সিয়াল দিক চালিয়ে নিতে হচ্ছে, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে, দৈবের সাপোর্ট রয়েছে। বড় কার্যসিদ্ধি, ভ্যালুয়েবল কাজকর্ম করা, বড় অ্যাচিভমেন্টের পেছনে ঝাঁপানো। আমি যখন কালকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকা, বেস্ট পার্ট হবে আমার জন্য এটাই কালকের দিনে। তাহলে ভ্যালু অ্যাড করা, ইম্পর্টেন্ট কাজগুলো করা। দেখুন, 5 জন একটু টুকতে পারে, আপনাকে নাড়িয়ে দিতে পারে, কিন্তু সরিয়ে দিতে পারবে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। ব্যবসা মোটামুটি চলছে, রিলেশনশিপ বেটার হবে। আপনি ঠান্ডা মাথায়, আপনার যদি সম্পর্কে তিক্ততা চলে, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, প্রেম হোক, জায়গাগুলোকে ঠিক করুন। এবং পরিবারের ক্ষেত্রে না, চলুন, সন্তানের দিকটা খেয়াল রাখুন। বিদ্যা বেশ ভালো, পড়াশোনা যারা করছেন, জটিলতা থেকে বেরিয়ে আসার জায়গা রয়েছে। আইনি ঝঞ্ঝাটগুলো কিছু ক্ষেত্রে ভোগাতে পারে, কোনো লিগাল ইস্যুস চলছে, কোনো পুলিশি ঝামেলা চলছে, বা এগুলো আপনাকে একটু ভোগাতে পারে, বাট ওভারঅল জায়গাগুলো ঠিকই আছে। তাহলে আমি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে আমি ভালো রয়েছি, অনেকটা কাজ করছি, অনেক ভালোভাবে কাজ করছি। উত্তর ফাল্গুনি নক্ষত্র, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না বন্ধুরা, কালকের দিনে কিছু লোককে কাজে নেবেন, কাজে লাগাবেন, করিয়ে নেবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, হস্তা নক্ষত্রের সব কিছুতে একটু সময় বেশি খাচ্ছে,
চিত্রা যখন আপনার নক্ষত্র, মানে আপনি চিত্রা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে একটা ফ্লো মেনটেন করতে হবে এবং খাপছাড়াভাবে কিছু করবেন না, আপনি কিন্তু প্রবলেমে পড়বেন। পরের রাশি তুলা। তুলা রাশির জাতক বা জাতিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছে, মোটামুটি চলছে, হচ্ছে বা চলতে থাকছে। তুলা রাশি হলে 7, তুলা রাশি হলে হালকা সবুজ, সবুজ কালকের দিনে গণেশজিকে আমি রাখতে পারি। কালকের দিনে তুলা হলে 8টা 26 থেকে 12টা 4, 12টা 10 থেকে প্রায় 2টো, 1টা 57 58, প্রায় 2টো। বন্ধুরা, প্রথমত আমার শরীর খুব একটা ভালো লাগছে না, তো কোনো না কোনোভাবে শরীরটা একটু ভোগাচ্ছে। পার্টনার ভালো আছেন, সন্তান ভালো আছে, বা বাদ বাকি জায়গাগুলো ভালো রয়েছে। ফাইন্যান্স ঠিক আছে, অর্থনৈতিক দিক বা জায়গা, স্থিরতা বা সমৃদ্ধি কালকের দিনে আমি তুলার মানুষ হলে আমি কম বেশি ভালো পাচ্ছি। ট্রিপ বা ট্যুরগুলো ভালো হচ্ছে। দৈবের সাপোর্ট মোটামুটি, তো গড়পড়তা দিন হচ্ছে। আপনাকে এটা বুঝতে হবে। ধরুন আমি ঠিক করছি যে আজকেই বিকেল 5টার মধ্যেই কাজটা শেষ করে দেবো, হওয়াটা শক্ত। আমি ভাবছি আমি এখান থেকে ওখানে যাব, ওখানে গেলে ওই কাজগুলো হয়ে যাবে, যেতে পারবো তো? তো সব মিলিয়ে কিছু প্রত্যাশা না রেখে একটা ডেলিকার বেসিসে যেভাবে এগোনো যায় এগুন। ইভেন বিজনেসও অ্যাভারেজই চলছে, মোটামুটিই চলছে। বিশাল ভালো, বিশাল বড়, বিশাল ভালো সাকসেস কালকে কিন্তু আসছে না। তাহলে একটা মানসিক চাপ কাজ করবে। আমি যদি টার্গেটে বেশ কাজ করি না, কালকে তোলাটা শক্ত আছে। তাহলে আমাকে এটা বুঝতে হবে। দাম্পত্য ঠিক আছে, আপনার হেলথটা লক্ষ্য রাখবেন। প্রেম ঠিক নেই, অর্থাৎ আমি তুলা, আমার প্রেমিক বা প্রেমিকা পার্টনারের হেলথ আমাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে, এটা ব্যাপার। তবে লিগাল নিয়ে, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। এবং দেখুন, কাজকর্ম অ্যাভারেজ চললেও ওপর মহল মোটামুটি সাপোর্ট করছেন, তো চলে যাচ্ছে। বিদ্যা ভালো নয়, সন্তান বেশ ভালো। পারিবারিক বিবাদ, অশান্তি, জটিলতা, ঝুট ঝামেলা এক্সপেক্টেড, আপনি এটাকে ম্যানেজ করে নিতে পারছেন। আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র, তুলা রাশি চিত্রা নক্ষত্র। ভুল সঙ্গ আপনাকে শেষ করতে পারে, ভুলভাল সঙ্গ। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, শত্রুরা কিন্তু ওত পেতে বসে থাকবে, তাহলে শত্রু আছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, কালকের দিনে আপনার কোনো সিনিয়র, কোনো এজেড বা কোনো গুরুস্থানীয় ব্যক্তি, তাদের হেল্প লাগবে, তাদের অ্যাডভাইস লাগবে, সো আরামসে নিতে পারেন, এটা কিন্তু ঘটনা। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক, দেখুন আমি আপনাকে বলবো খুব সাবধানে চলার দিন। যে কোনো ক্ষেত্রে বদনাম, ঝামেলা, সমস্যায় পড়া, অ্যান্টি গ্রুপ ভীষণ মাত্রা অ্যাক্টিভ, এটা কিন্তু ব্যাপার। শত্রু ভালোদেরই থাকে, শত্রু কেউ বড় হলেই কিন্তু শত্রু হয় যে কোনো ক্ষেত্রে। তো শত্রুতা আপনার কার্যক্ষেত্রে বাধা বা বিপত্তি তৈরি হওয়া, অশান্তি তৈরি হওয়া, এবং এক চুল ভুল করবেন তার জন্য কিন্তু পানিশমেন্ট আছে কালকের দিনে। খুব সাবধানে কোনো ব্যাপারটা, কোনো কিছু রিল্যাক্সে নেবেন না। 8টা 34 থেকে 12:45 এটাই সময়। মোটামুটি বলতে পারি 12টা থেকে 2টো, খুব সাবধানে। হালকা রঙগুলোকে ব্যবহার করতে পারেন, লাইট কালারগুলোকে, সবুজের ওপর হালকা আকাশি বা হালকা হলুদও চলতে পারে। 2 যাচ্ছে, গণেশজিকে আমি ডাকবো। শরীর নিয়ে প্রবলেম নেই, বাবা মার শরীরও ভালো, পার্টনারের শরীরও ভালো, টাকার ফ্লো ভালো হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, প্রত্যেক ক্ষেত্রে গন্ডগোল রয়েছে। মানে বলে না, সুস্থভাবে কোনো কাজ হবে না, অশান্তি হয়ে গেল, ঝামেলা হয়ে গেল। আমার দোষ, অন্যজনের দোষ, এটা নয়, হচ্ছে, চলছে ব্যাপারটা। এইটা বলতে পারি। আমরা যখন বৃশ্চিকের মানুষ, ব্যবসা মোটামুটি চলছে, ঠান্ডা মাথায় রিচেক করুন, দেখে এগোন, বুঝে এগোন। আমি এটা আপনাকে বলবো, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। আইন আদালত পুলিশি ঝামেলা মোটামুটি ম্যানেজেবল। দাম্পত্য অশান্তি থাকবে, ইভেন পারিবারিক অশান্তিগুলো কিছু কম বেশি থাকবে। প্রেম ভালো, 1-2জন বন্ধুত্ব ভালো হতে পারে। বিদ্যা ঠিকঠাক, সন্তান ঠিকই আছে। যথেষ্ট দেখে, অনেকটা বুঝে শুনে, ভাবনা চিন্তা করে সামলে এগোনোটা কালকের দিনের জন্য বেটার হয়। বৃশ্চিক, বিশাখা। দেখুন বন্ধুরা, আপনার যখন বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, আগামীকালকের দিনে
কেউ ইচ্ছা করে আপনাকে খোঁচাচ্ছে, খেয়াল রাখুন। অনুরাধা কারুর দায়িত্ব নেবেন না, কারুর ব্যাপারে থাকবেনও না, কারুর দায়িত্বও নেবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রাইভেসি মেনটেন করবেন, গোপনীয়তাটা মেনটেন করাটা খুব দরকার, খুব দরকার। তো বৃশ্চিক, ধনু, ধনু রাশি, কালকের দিন কাজ হবে। নীল, নীল ব্যবহার করতে পারি কালকের দিনে, 5 ব্যবহার করতে পারি, গণেশজিকে আমি ডাকতে পারি। আমি যখন ধনুর মানুষ, 8টা 10 থেকে 12টা, প্রায় 17-18, ওখান থেকে 1টা 55, 56, দুটো দেখে নিন। এজেড গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা বা সিনিয়র যারা আছেন, তাদের হেলথ আমাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে, রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। সময়ে চলুন, পরিস্থিতির সাথে তাল মেলান, যখন যেখানে প্রয়োজন সেখানে থাকুন, যাকে দিয়ে কাজ করানোর করিয়ে নিন, আপনার কাজ হবে। পুরো মাত্রায় বুদ্ধিমত্তার প্রয়োগের দিন হতে চলেছে কালকের দিন, পুরো মাত্রায়। আপনি, আমি, আমরা যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তাহলে সময়ের সঠিক ব্যবহার, সৎ ব্যবহার, সঠিক পরিস্থিতিতে সঠিক কাজকর্ম করা এবং ঠিকঠাকভাবে বিজনেস করা পজিটিভ রেজাল্ট দিয়ে দেবে। এক্সপেক্টেড, ধনুরাশির অনেকটা বেটারমেন্ট আছে। কোনোভাবে মাথাটা আমি গরম করব না, গরম করার মাথা দিনও নয়, কাজগুলোকে হাসিল করার দিন। এনিহাও কাজগুলো চাই তো হবে, সংযত থাকবেন। ধরুন আপনি বলছেন তোকে আমি দেখে নেব, পরে দেখবেন, কালকে কাজ করুন। দেখুন বন্ধুরা, কালকেই কাজগুলো কমপ্লিট হবে, আমি এক্সপেক্ট করবো এটা। লিগাল নিয়ে প্রবলেম নেই, ব্যবসা মোটামুটি চলছে, ভালোই চলছে, খারাপ নয়, চলছে। দাম্পত্যতে খুচরো অশান্তি চলবে। আর কিছু ক্ষেত্রে না এটা প্রবলেম হবে যে সব চাপ, সব ঠেকা বা বোঝাগুলো আপনি নিয়ে ফেলছেন, এটা হতে পারে। লাভ লাইফ ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, পড়াশোনায় গড়পড়তা হচ্ছে বা মোটামুটি চলছে বলতে পারি, ফ্যামিলি লাইফ চলে যাবে, অসুবিধা হবে না। তো ধনুরাশি মূলা নক্ষত্র, খুব তাড়াহুড়ো করবেন না, একদম ঠান্ডা থেকে কাজ এগোবেন, হয়ে যাবে, ঠিক সময় হয়ে যাবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ড করা উচিত, একটু শো অফ করার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা 5 জনের সাথে চলবেন, বেটার হয়। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকারা 8 ব্যবহার করছেন, গ্রিন টাইপে থাকছেন, সবুজে থাকবেন, অন্তত সবুজ একটা সুতোও শরীরে রাখবেন। 8টা 16 থেকে 12টা প্রায় 15 কাজের সময়, ওখান থেকে 1টা 50 দেখে ব্যবহার করছেন। ওই দুপুরে বেলার মাঝপথের সময়টা খারাপ হওয়াটা না খুব চাপের, ওই টাইমটাকে একটু দেখবেন। কালকের দিনে দেখুন, মকরের মানুষ বা জাতক জাতিকারা খুব খুব গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে। আমি বলবো ভ্যালু অ্যাড করার ব্যবস্থা করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। ভ্যালুয়েবল পারসনস, ইম্পর্টেন্ট কাজ, খুব গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা খুব প্রেসারের কাজ, কিন্তু যেখান থেকে আউটপুটটা ভালো, নাম আছে, দাম আছে, এই কাজগুলো এটা হতে চলেছে। আপনি পরিবারের হেলথ কম বেশি ভালো, টাকার চাপ একটা থাকবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, যদি আমি কোনো ট্যুরে যাচ্ছি, ট্রাভেলে যাচ্ছি, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা রয়েছে। কিন্তু দেখুন বন্ধুরা, কালকের দিন যে কোনো ক্ষেত্রে ভ্যালু অ্যাড করবেন, ভ্যালুয়েবল কাজগুলো করবেন, ইম্পর্টেন্ট ডিসিশনের পার্ট হতে পারেন। নিজেকে হেয় ভাবা, অনেকে আছেন এটা প্রবলেম, তাদের ক্যাপাসিটি অনেক বেশি থাকতে পারে, তাদের সেই কনফিডেন্স নেই যে আমি পারবো, আমার দ্বারা মনে হয় না হবে, এই যে ব্যাপারটা এখানেই সে মরে গেল, এইটা হচ্ছে সমস্যা। তো এই জায়গা থেকে বেরিয়ে এসে পজিটিভ মাইন্ডসেট রাখুন, ভালো দিন, গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ পার্সনসের সাথে চলা, হতেই পারে ব্যবসা ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। ইমোশন, সেন্টিমেন্ট বা রোম্যান্স অ্যাভারেজ হবে, নট সো গুড, চলে যাচ্ছে বলতে পারি। তো দাম্পত্য বা প্রেম চালিয়ে নিন, বিদ্যাভাব ভালো, সন্তানের ব্যাপারটা আর একটু কেয়ারফুল হন, যাকে তাকে পাত্তা দেবেন না, সব ক্ষেত্রে ফ্যামিলিও হতে পারে, আউটসাইডার হতে পারে, যেটুকু প্রয়োজন সেইটুকু নিজেকে ব্যস্ত রাখবেন। কালকের দিনে আপনি
ভালোভাবে চলছেন, ইনক্লুডিং আপনি যখন একজন গৃহবধূ, আপনি এটা মাথায় রাখুন। আমার মনে হয় বেটার হবে বা বেটার হতে পারে মকরের জাতক বা জাতিকে হলে। সেই অনেকে বলে ফালতু কাজে আমি নেই, সত্যি কালকে আপনি ফালতু কাজে থাকবেন না। মকর উত্তরা ছাড়া নিজেকে একটা জায়গায় একটা স্ট্যান্ডে স্ট্রিক্ট রাখছেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কন্ট্যাক্টস বিল্ড করবেন, কথাবার্তা মানুষের সাথে বলবেন, মুখ বুজে থাকবেন না। ধনিষ্ঠা নক্ষত্র কিছু লোক কিন্তু চেপে ধরার চেষ্টা করছে, খেয়াল রাখবেন। কুম্ভ রাশি আগামীকালকের দিনে খুব গোপনীয়তা মেনটেন করে খুব ধীর স্থিরভাবে পার্টিকুলার কিছু কাজে করছে। কুম্ভ কালকের দিন চকলেট ব্ল্যাক দুটোই চলতে পারে। কালকের দিনে 6 চলছে। কালকের দিনে আমি গণেশজিকে ডাকছি 8টা 14 থেকে কালকের দিন প্রায় 12টা কাজের সময়, 12টা 7 থেকে 1টা 48-50 দেখে ব্যবহার করবেন। অর্থের অভাব, অর্থের কষ্ট, অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে কালকের দিনে। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আমার পরিবারের শরীর কম বেশি ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, দৈবের সাপোর্ট রয়েছে। কিন্তু ফোকাস কিছু জায়গায় করতে হবে সাইলেন্টলি। আমার টার্গেট এটা, আমি এটাকে ভেবে নিয়েছি করব, আমি ওই টার্গেটটাকে সেট করলাম, আমি ওটাকে মনস্থির করলাম যে ভাই আমি এগুলো করব বা এটা করতে চলেছি, চাইছি, চলো ওটাকে নিয়ে তুমি ব্যস্ত থাকো। ওর জন্য যে দুজনকে দরকার, আপনি গ্যাদারিংয়ে ভিড়ে মিছিলে গিয়ে কাজ করতে পারবেন না, কথাটা বুঝুন। তো প্যাটার্নটা হবে নিজের মতো কাজ সেট করে কাজেগুলো, বিজনেস অ্যাভারেজ চলছে, পার্টিকুলার একটা কাজ করার জন্য যেগুলো করার দরকার সেগুলো করবে, যাদের সাথে চলার দরকার করবেন। অনেক সময় হয় না যে ওর সাথে আমি কথা বলে রাখলাম, ও আমাকে 10 দিন পর হেল্প করবে, ওসবের কালকে দিন নয়। দাম্পত্য ভালো, প্রেমও ভালো, পারিবারিক সম্পর্কগুলো একটু খারাপ হচ্ছে, বাট আপনি হাউস ওয়াইফ ম্যানেজ করতে পারবেন। বিদ্যা খুব ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখুন। এবং বন্ধুরা, কালকের দিনে লিগাল ইস্যুস থেকে সাবধান। তো আপনি যদি 10 দিকে হাতড়াতে যান, এই 10টা কাজই আমাকে তুলতে হবে, হবে না। হ্যাঁ, করতে পারেন যদি স্টেপ বাই স্টেপ, একটা হলো আর একটা হলো আর একটা, কিন্তু একসাথে নয়। বা আমি 4টে করছি, 4জনকে বলে দিলাম তোরা আরও 4টে কর, হবে না। আপনাকেই এগোতে হবে প্রাইভেসি মেনটেন করে। কুম্ভ ধনিষ্ঠা মাথা ঠান্ডা রাখুন, নাহলে কিন্তু সব ঘেঁটে যাবে। শতভিসা পয়সার চাপ কাটছে, পাওনা আদায় হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ঝুট ঝামেলা দেওয়ার কিছু লোকজন থাকবে, এদের থেকে সাবধান। নেক্সট রাশি মীন রাশি। মীন হলে সাদা, একদম ওই কাছাকাছিগুলো 3 গণেশজি 8টা 36 থেকে 12টা 10 অ্যাভারেজ সময়, ওখান থেকে 2টো দেখে ব্যবহার করবেন। মাত্রাতিরিক্ত প্রেসার এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, সেই আপনাকে না দুধ ছাই করা হতে পারে, এটা কেন করনি, যাচ্ছে তাই ব্যবহার করা, আলতু ফালতু লোকজনদের সাথে চলা এবং প্রচন্ড একটা চাপের বোঝা। কালকের দিন সাইলেন্ট হন, বৃহস্পতিবার ভালো হতে পারে, বাট কালকের দিন ভালো নয়। আপনার শরীর, পরিবারের শরীর ভালো, যেটুকু প্রয়োজন টাকা খরচা করবেন, ইনভেস্ট করবেন না, টাকা কাউকে দেবেন না। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। বাধা, জটিলতা, শত্রুতা, চাপ বৃদ্ধি, যেটুকু হচ্ছে হোক, কোনো ঝামেলা, কোনো অশান্তি, কোনো ঝুট ঝামেলা, কোনো ঝঞ্ঝাট আমার মনে হয় না জড়ানোটা উচিত হবে। ব্যবসা ভালো চলছে, দাম্পত্য ঠিক আছে, পারিবারিক সম্পর্কগুলো অস্থিরতায় ভরা, হাউস ওয়াইফ হলেও কোনো কথা নেই, ইচ্ছা করে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। প্রেম ঠিকঠাক, 1-2জন বন্ধু থাকতে পারে, কিন্তু আপনার হয়ে কেউ কাজ করবে, আপনাকে খুব বুঝছে, আপনাকে খুব মেন্টালি সাপোর্ট করছে, আমি বলতে পারছি না। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, বিদ্যা ভালো, সন্তান ভালো, ইচ্ছা করে অশান্তি তৈরি করার লোকজন কিন্তু প্রচুর থাকছে। তো দেখে চলুন, রিস্ক নেবেন না। কোনো জায়গায় কোনো প্রলোভন, এই ভাই এটা করে দাও, এই টাকাটা পাবে, এটা করে দাও, তোমার প্রমোশন হয়ে যাবে, এইসব গল্প কালকে খাবেন না। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা, পার্টনারশিপে কিছু করা শক্ত। উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিজ দায়িত্বে অনেকটা কাজে কোনো যায়। রেবতী নক্ষত্র শত্রুতা পাবেন এবং ইচ্ছা করে কিছু লোক শোধ নেওয়ার চেষ্টা করবে,
শোধ নেবে বা শোধ নেওয়ার চেষ্টা করবে। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করছে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন এবং ভালো থাকতেই হবে, তো ভালো থাকুন। নমস্কার।